হ্যালো সবাইকে, এই গরমে কেমন আছো তোমরা সবাই? এই দেখো আজকে আমি রান্না করব কুমড়োর ডাঁটা দিয়ে মুসুরির ডাল। এই গরম উপযোগী একদম সিম্পল একটা রান্না বান্না, গরমের দিনে তো ভীষণ উপকারী শরীরের জন্য। তো এই দেখো আমি কুমড়োর ডাঁটার যে আগার যে নরম নরম ডোকাগুলো থাকে সেগুলোই আমি কেটে নিয়েছি। তারপর ডাল নিয়ে নিয়েছি, এখন কড়াতে জল বসিয়ে ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডালটা দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে 3টা লঙ্কা, যে যার টেস্ট অনুসারে ঝালটা দেবে। তো 3টা লঙ্কা দিলাম, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, তারপর লবণ দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এখন ডালটাকে 50% সেদ্ধ করে নিয়েছি, পুরো সেদ্ধ হয়নি কিন্তু, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো সেদ্ধ হয়নি, 50% সেদ্ধ করে নিয়েছি। এখন কি করব বলো তো, এখন যে কুমড়োর ডাঁটাগুলো কেটে রেখে দিয়েছিলাম এই নরম নরম এই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। একদম আগার যে নরম ডাঁটাগুলো সেই ডাঁটাগুলোই আমি ব্যবহার করেছি এটার মধ্যে। তো এই দেখো ডাঁটাগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আর একটু মানে ডাঁটাটা সেদ্ধ করে নেব। আর ডালটা কিন্তু আমরা যে মানে ডাল রান্না করার সময় ডাল যেভাবে পুরোটা সেদ্ধ করি, একদম 100% সেদ্ধ করে রান্না করি, এই ডালটা কিন্তু সেইভাবে 100% সেদ্ধ করব না। এটা একটু 80% সেদ্ধ করব। 50% সিদ্ধ হলে ডাঁটাটা দিয়ে দিয়েছি। তারপর ডাঁটাটা তো নরম, একদম আগার নরম ডাঁটাগুলো, এগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো এই ডাঁটাটা সেদ্ধ হওয়ার পরই আমি নামিয়ে নিয়েছি। তারপরে এই যে কড়াতে এখন ফোড়ন করে নিচ্ছি, তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছিলাম, তারপর এটার মধ্যে মেথি ফোড়ন দিয়েছি। দিয়ে এই যে ডালটা দিয়ে দিলাম, ভীষণ মানে ফাটছিল, এই জন্য দেখো অল্প অল্প করে দিয়েছি। তো এই দেখো ডালটা দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে দেবো, লবণ দেবো না, কারণ সেদ্ধ করার সময় আমি অনেকটা পরিমাণেই লবণটা দিয়ে দিয়েছি। তো পরে নামানোর আগে টেস্ট করে দেখে নেব, লবণ যদি লাগে তাহলে তখন দেবো, এখন আর লবণ দিলাম না। এখন এই যে ওই হলুদ দিয়েছি, তারপর নাড়াচাড়া করে এই ডালটা না বেশি একটা পাতলাও করব না, তারপরে এত একটা গাঢ় ঘনও হবে না, মানে মোটামুটি একটা থিকনেস রাখবো। তো সেই জন্য কি করেছি, আমার মানে আর একটু জলের প্রয়োজন ছিল, তো আমি যে কড়াইটার মধ্যে ডালটা সেদ্ধ করেছিলাম সেই কড়াইটার মধ্যে একটু জল দিয়ে ওই নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ডালটা ফুটে উঠুক, তারপর নামিয়ে নেবো। এই যে দেখো অনেকক্ষণ পরে অনেকক্ষণ না, 2-3 মিনিট ডালটা ফুটিয়েছি। তারপরে এই দেখো আমার যতটা দরকার থিকনেস, আমি অতটা পরিমাণে ডালটা হয়েছে। তারপর আমি ডালটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। টাটা, ভালো থেকো তোমরা সবাই।